এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমরাও কিন্তু আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে। আর আমাদের সাথে ছিল আমার ভাইয়া আর আমার ভাইয়ের ছেলে সুশান্ত। আমরা চলে যাচ্ছিলাম সবাই মিলে গুলশান টাওয়ারের টিফিন বক্সে, কারণ আমি হচ্ছি স্ট্রিট ফুড লাভার। আমার খুবই ভালো লাগে স্ট্রিট ফুড খেতে, আর ওদের ওখানের খাবারগুলো কিন্তু কাইন্ড অফ স্ট্রিট ফুড টাইপের। সো আমরা ভাবলাম যে কেননা ট্রাই করা যাক। আর এই দিনটা কিন্তু ঈদের ছুটির একদম লাস্ট টাইমটাতে ছিল, এই জন্য আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গিয়েছিলাম। নর্মালি আমার ভাইয়াকে পাওয়াটা একটু টাফ হয়ে যায়, আর টয়কেও ছুটির দিন ছাড়া পাওয়া যায় না। সো ওরা দুইজনই যেহেতু ফ্রি ছিল, তো আমরা প্ল্যান করে বের হয়ে গেলাম। আর আমার ভাবি আর আমি মিলে এই জায়গাটা চুজ করেছিলাম, মেনলি ওদের ফুডগুলো খুব ট্রাই করতে ইচ্ছে করছিল। আর এই ওয়ালটা দেখুন, এত অ্যাস্থেটিক একটা ভাইব দেয়, আর ওরা না পুরো বাঙালিয়ানা একটা ভাইব আনা ট্রাই করেছে। তো ওদের ওভারঅল ওদের মানে ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টের। আর খাবারগুলো হচ্ছে, যেহেতু আমি সত্যি কথা বলতে পিৎজা বার্গার পাস্তা এগুলো যতই পছন্দ করি না কেন, আমার ঝালমুড়ি চটপটি ফুচকা এগুলো আমার বেশি পছন্দ। সো ভাবলাম যে লেটস ট্রাই। আর ওরা খুবই একটা কেমন পুরনো দিনের একটা ট্রেডিশনাল একটা ভাইব পাওয়া যায় ওদের ওখানে গেলে, তাই ওদের এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছিল। আর ভিউটা হচ্ছে, আপনারা যারা আমার মতন খুবই ছবি তুলতে পছন্দ করেন, ভিডিওস করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু খুব সুন্দর। খুব যে বড় তা না, বাট এইটুকু জায়গার মধ্যে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সো আর এই যে আমার রিলেশন এক্সপ্লোর করা শুরু করে দিয়েছে, যে কোনো জায়গায় গেলে ও যা করে আর কি। অ্যান্ড দিস ইজ দ্য অ্যানাদার ইন্টারেস্টিং থিং, আপনি ঘন্টা বাজিয়ে কিন্তু টিফিন বক্সের স্টাফদেরকে ডাক দিতে পারবেন অর্ডার দেওয়ার জন্য হোক বা যে কোনো প্রয়োজনে। সো এটা খুবই মজা লাগছিল, আমি কয়েকবার কাজটা করেছি। লোক বেশি ছিলাম, তাই ওরা কয়েকটা টেবিল অ্যাড করে দিয়ে আমাদেরকে একসাথে বড় করে দিল জায়গাটা। সো আমরা সবাই মিলে বসে গেলাম, আর এবার আমরা মেনু দেখছিলাম যে আমরা কি কি অর্ডার দেব। ওদের ওখানে অনেক টাইপের খিচুড়ি ছিল, তারপরে সকালে যদি যারা যাবে না সকালের নাস্তার জন্য, আস্তা ডিমের পরোটা, আস্তা মুরগির পরোটা, এই টাইপের জিনিসপত্রগুলো ছিল। বাট আমরা হচ্ছে মানে বিকালের নাস্তা টাইপের যেগুলো ছিল, যেমন সমুচা, সিঙ্গারা, পেঁয়াজি, আমরা এই টাইপের আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম। আর অর্ডার দেওয়ার পরে যেহেতু খাবার আসার ফাঁকে যে সময়টা, সেটাতে আমি এই কজি প্লেসটাতে যে একটু সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। ফ্রেন্ডসদের সাথে গেলে এই জায়গাটায় বসে আড্ডা দিতে খুব মজা লাগবে, ফ্যামিলির সাথে আপনি বসতে পারেন, বাট আমার ফ্যামিলির লোকরা টেবিলে বসতে প্রেফার করছিল, সো আমরা ওখানে বসছিলাম। আর এর মধ্যে আমাদের খাবার চলে আসলো। আমরা নিয়েছিলাম কলিজা সিঙ্গারা, তারপরে পতঙ্গা পেঁয়াজি এবং চিজ মোগলাই পরোটা আমার কাছে বেস্ট লেগেছে। পতঙ্গা পেঁয়াজিগুলো খুবই মজা ছিল। আর কলিজা সিঙ্গারাটা আমার কাছে মোটামুটি লেগেছে, কিন্তু আমার ভাবির কাছে খুবই খুবই মজা লেগেছে। আর এগুলোর থেকেও বেশি মজা ছিল ওদের চাটনিগুলো, দুই টাইপের চাটনি দিয়েছিল, দুইটাই মজা ছিল। মুড়ি ভর্তাটা আমি বলবো আমার কাছে মোটামুটি লেগেছে, মানে প্রাইসের সাথে কম্পেয়ার করলে। যদিও আপনি মানে আমরা নর্মালি এই খাবারগুলো রাস্তায় পেয়ে থাকি, তো আপনি এরকম সুন্দর প্লেসে বসে খেলে প্রাইস তো আর সেম হবে না, বাট তারপর আমার কাছে ঝালমুড়িটা মনে হয়েছে যে আরেকটু বেটার হতে পারতো। বাট বাকি যে আইটেমগুলো ছিল ওগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখান থেকে পুরো রাস্তা দেখা যাচ্ছিলো, ওই পারে আমাদের গাড়িও ত্রিলয় খুবই মজা পাচ্ছিল। এরপরে গরম গরম পুরি চলে আসছিল, আর ফুচকা দেখে আমরা কিন্তু ফুচকা অর্ডার দিয়েছিলাম। ফুচকাগুলো একটু ভেলপুরি টাইপের ছিল, মানে ভেলপুরি থেকে ছোট, কিন্তু নর্মাল ফুচকা থেকে একটু বড়, মুচমুচা ছিল, মজাই ছিল, ওভারঅল ভালো লেগেছে। আর কেউ যদি ওখানে যে দুপুরে লাঞ্চও করতে চান, ওখানে কিন্তু ঝুড়া গরুর মাংসের খিচুড়ি, তারপরে হচ্ছে চিকেন খিচুড়ি এসবও ছিল। ওদের আরেকটা অনেক পপুলার আইটেম ছিল বাকরখানি চা। বাট যেহেতু আমার বাবার বাড়ি পুরনো ঢাকা, আমরা এত বাকরখানি খাই, আমাদের বাসায় এত এত বাকরখানি থাকে, যার জন্য আমরা আর খাইনি। আর এই চিকেন জিলাপিগুলো বেশ ভালো ছিল। আর লাসিটাও কিন্তু বেশ ভালো ছিল, চাঁদনি চকের লাসিটা আপনারা ট্রাই করবেন। যদিও আমি জাস্ট একটুখানি খেয়ে আর খাইনি, কারণ আমার তখন অনেক গলা বসা ছিল, আমার অনেক ঠান্ডা ছিল। আর এই প্লেসটা আমার খুবই ভালো লেগেছে। এরপরে আমরা বের হয়ে যাই 300 ফিটে যাওয়ার জন্য। সো আমরা 300 ফিটে কোথায় যাব আমাদের কোনো ঠিক ঠিকানা ছিল না, আমরা জাস্ট লং ড্রাইভে বের হয়ে গিয়েছিলাম। আর এরই মধ্যে আমাদের রিলেশন আমার কোলেই গাড়িতে ঘুমিয়ে গিয়েছে। আর ও যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি আর দৌড়াদৌড়ি করেছে, একটু টায়ার্ড হয়ে গেছে, ছোট মানুষ তাই ঘুমিয়ে গিয়েছিল। আর বাচ্চারা ঘুমালে না মানে ওদেরকে আরো বেশি ইনোসেন্ট লাগে, আমার খুব মায়া লাগে যখন বাবু ঘুমায়।
এরপর আমরা সাডেনলি ডিসাইড করি যে আমরা একটু নীলা মার্কেটে ঘুরে আসি। পূর্বাচলে আসলে একটু নীলা মার্কেটে না গেলে ভালো লাগে না। সো আমরা সবাই মিলে নীলা মার্কেটে চলে গেলাম। আর ওখানে যাওয়ার পরে এই যে কাঁচা শাকসবজি সবকিছু দেখা যাচ্ছিল। ওরা তো বলে যে এই সব কিছু হচ্ছে কেমিক্যাল ফ্রি, একদম টাটকা। জানি না কতটুকু সত্যি, কিন্তু আমরা কিছু ধুন্দুল কিনেছিলাম, সেগুলোর আর ভিডিও করা হয়নি। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, থ্রিলার আমার কোলেই ঘুমাচ্ছিল, কিন্তু না মানে অনেক গরম লাগছিল। সো আমরা ভাবলাম যে আসছি যেহেতু এত দূরে, একটু কিছুক্ষণ ঘুরি তারপরে হচ্ছে চলে যাব। সো সন্ধ্যাবেলার আকাশটা অন্যরকম সুন্দর লাগছিল। আর নীলা মার্কেটের ওই সাইডে শুনি যে মিষ্টি খুবই মজা, যদিও আমি মিষ্টি খাই না, বাট তারপরে দেখছিলাম আর কি। কিন্তু আমি মানে মিষ্টি দই খুব পছন্দ করি, কিন্তু হালকা মিষ্টি হয়, যেটা ওরা বলেছিল এটা টক মিষ্টি হবে, বাট এটা অনেক বেশি মিষ্টি ছিল। আর আমরা যেহেতু বিক্রমপুরের, সো আমরা প্রায় বিক্রমপুরের মিষ্টি দই এসব খাই, তাই আমাদের কাছে আসলে এই দইটা আসলে খুব বেশি ভালো লাগেনি। এতে কিন্তু বিক্রমপুরের মিষ্টি অনেক ভালো। আর মটকা চা দেখলেই আমার খেতে ইচ্ছা করে, আমি নিয়েছিলাম তো ঠিকই, বাট মানে এত গরম ছিল সেদিন, এই গরমের মধ্যে গরম চা আমি আর খেতে পারছিলাম না। এটা হয়তো বাবুকে বাতাস দিচ্ছিল, ঘেমে গিয়েছিল। সো আমি আমার হচ্ছে চাটা খেতেই পারলাম না। সো সুশান্ত আরেকটা নিতে চাচ্ছিল, ওকে আমি বললাম আমারটা খেয়ে ফেলতে। তো এত গরমে আমরা আর থাকতে পারছিলাম না, সো আমরা ডিসাইড করলাম আমরা চলে যাব। তো ওই পারে হচ্ছে ওয়েফার্স, আর এটাকে কি যেন বলে আমি ভুলে গেছি। তো ভাইয়া সুশান্ত ওরা যে এটা নিয়ে আসছিল, আমরা গাড়িতে বসেই খেয়ে আমরা সবাই মিলে বাসার জন্য রওনা দিলাম। সো আজকের মতো টাটা, বাই বাই।